নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব। আপনাদের সঙ্গে এর আগে কিন্তু আশাকর্মীর অনেকগুলি জেলা থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেগুলি শেয়ার করেছিলাম। এখানে কিন্তু আরও একটি নতুন জেলার থেকে প্রচুর পরিমাণে শূন্যপদ সহ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন জেলার আশাকর্মী পদের আবার নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, আপনারা কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, এখানে লাস্ট ডেট কবে আছে আবেদন করার, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন। নতুন যে জেলা থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে সেটি হলো হাওড়া জেলা থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শুরু হতে চলেছে। হাওড়া জেলার সদর এবং উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের আশাকর্মী নিয়োগের জন্য কিন্তু এই গ্রামগুলির যেসব স্থায়ী মহিলারা রয়েছেন তারাই কিন্তু আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আপনারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিছু শর্তাবলী রয়েছে, যেমন বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক কোনোভাবে আপনারা যদি বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের স্থায়ী বাসিন্দার হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা যে সেখানকার স্থায়ী বাসিন্দা তার কিন্তু রেশন কার্ড ইত্যাদি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। এখানে বয়স কেমন হলে আপনারা আবেদন করতে পারবেন? সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। 22 থেকে 40 বছর বয়স হলে আবেদন করার জন্য কিন্তু তারা যোগ্য। এবং এখানে আবেদন করতে গেলে আপনাদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় এখানে কিন্তু পাশ করে থাকতে হবে। আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যে আপনারা নাম্বার পেয়ে থাকবেন তার ভিত্তিতেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু যারা উচ্চ শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিরা আবেদন করবেন তাদের কিন্তু সেরকম কোনো নির্দিষ্টভাবে সুবিধা আপনারা পাবেন না। এখানে শুধুমাত্র মাধ্যমিক লেভেলেরই পরীক্ষার যে নাম্বার তার ভিত্তিতেই কিন্তু এখানে আপনারা প্রার্থী বাছাই করা হয়। এছাড়াও যারা বিভিন্ন রকম স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা লিঙ্ক ওয়ার্কার, এনারাও কিন্তু আপনারা যেসব কাজ করে থাকেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার সঙ্গে আপনাদের যেসব গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিতে হবে সেগুলো হলো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনি যে ওখানকার স্থায়ী বাসিন্দা সেই প্রমাণপত্র হিসাবে আপনাকে রেশন কার্ড দেখাতে হবে, এবং আপনি যদি বিভিন্ন তপশিলি জাতি বা উপজাতি হন সেই রকম যদি সার্টিফিকেট থাকে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। এবং ছবি সহ তো আপনাদের আর যা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু দিতে হবে। প্রমাণপত্রের মধ্যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল হতে পারে। অর্থাৎ যেসব ডকুমেন্টসগুলো বললাম এগুলো যদি কোনোটাই না থাকে বা কোনো একটি মিসিং থাকে আপনাদের আবেদনপত্র কিন্তু বাতিল হতে পারে। এরপরে আপনারা কোথায় এই আবেদনপত্রটি জমা দেবেন? আপনাদের যে নির্দিষ্ট বিডিও অফিস আছে সেখানে কিন্তু আপনাদের উন্নয়ন আধিকারিকের যে অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিসে, সেখানে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি জমা। আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হয়েছে? আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 10/7/2025 অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট আছে কবে? এখানে কিন্তু 31/7/2025 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ জুলাই মাসের 31 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের যে সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে সেই বিডিও অফিসে কিন্তু আপনাদের জমা দিতে হবে। এবং এখানে আপনাদের বিভিন্ন রকম শর্তাবলী দেওয়া রয়েছে, সেই সব ডকুমেন্টস সহ কিন্তু আপনাদেরকে কবে ইন্টারভিউয়ের জন্য অর্থাৎ এখানে সাক্ষাতের জন্য আপনাদেরকে ডাকা হবে তার সময় ও স্থান কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বিডিও অফিসের নোটিশ বোর্ড বা বিডিও অফিস থেকে যদি কোনোভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিভিন্ন ডকুমেন্টস সহ এই আবেদনপত্রটি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এবং এই আবেদনপত্রটি কিন্তু আপনাদের যে ব্লক থেকে আপনারা আবেদন করবেন সেই ব্লকের বিডিও অফিস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং দেখুন,
কোন ব্লকে কতগুলো শূন্যপদ আছে। এখানে কিন্তু হাওড়া জেলার বিভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। আপনারা যে ব্লক থেকে আবেদন করবেন সেই ব্লকের কিন্তু আবেদনপত্রটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে কিন্তু এর আগে অনেকগুলি জেলার আশাকর্মী যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেগুলি শেয়ার করে দিয়েছি, এবং যতগুলি নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।